আসসালামু আলাইকুম আনারা একে ভালো আছি আলহামদুলিল্লাহ আন্নগো বই নাসি বলাই আসলে ঈদ জানের হরে যদি কদিনতে যদি শ্যামাই যদি ঘরে না রান্ধ হয় তাহলে কি ঈদ মনে হয়নি কন্যা আর কাছে যে মনে হয় যে ঈদের 7 দিন হইজন্য মানে ঈদের হরে 7 দিন হইজন্য শ্যামাই টাইমে কদ্দুর রান্ধা উচিত তাইলে না বোঝা যায় যে ঈদ 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 মানে ঈদ গেছে যেন হবে বেশি দিন হয় না যাই হোক হিয়ার হরে দিয়ে আইন দিয়ে আরো ঘুরতে গেলে বিজিনি আগে দিয়ে এখন চুল কাটার মেশিনে আনাই লইছি তবে ঈদের আগে দিয়ে আনাই লইছি তো যেহেতু ঈদ চলে এসে সামনে তো এটালে চুলি কিনে হালাই না বাবা আর হলাগো আবার স্টাইল নষ্ট হয়ে যাবে হলা মাইয়ের এটা লাই বিশেষ করে আনি না আর দোয়ানে যায় এত বড় সিরিয়াল ধরার ইচ্ছা আর নাই আর ইয়েন দেবী জিনে হিয়ার আগে দিকে আর হুজির কিন্তু চুল হালাই দিত আর মায়ে তো আর মা যেহেতু একটু বয়সের সাপড়ছে চোখও কম ঠারে এই কারণে আর রিক্স নিই না বাবুরে বেল করতে যায় যদি আর মহলা মাইয়ের মাথা যদি কাটি দেয় তিহেতন বেলা আর মেশিনে ভালো আর দোয়ানে যাইতে সিরিয়াল কইছি না ধরতে ইত্যা না ইয়েন দেবী জিনে আর হুতরে বইয়েছে হেতে যে বুঝতে ইচ্ছে যে আর চুলটাই যে কাটি দিব ওরবনি মানে এই লেদা হলাও বুঝে যার স্টাইল হেতে মেশিন লাগানির লগে হেতে সিকুরে ইয়া বড় সিকুর মানে হেতের আর ভাল লাগে না কই যে বাবুরে বাবু স্টাইল করার অনেক বয়স আছে বহুত বয়স আছে তোরা হরে দিয়ে স্টাইল করে মন কোন স্টাইল করে দেখতে না যেহেতু গরম চলিয়ে গিয়ে বুঝিনি কিছুক্ষণ পর গামাই যায় এরপরে ঠান্ডা সমস্যা হয় তার চেয়ে চুলগুলো হালাই দিয়ে স্টাইল জীবনে বাঁচিয়ে থাকলে বহুত করতে পারবো ইন্ডিয়ার টুনটুনি দুনুকে চুল হালাই বিশ্বাস করতে না মন কিরকম খারাপ লাগে আসলে চুলগুলো থাকলে যে এরকম বাচ্চা করে সুন্দর দেয় চুল হালাইলে হলাম ডকও চলে যায় আর বিশেষ করে রুজি চুল হালাইলে মনে হয় যে অসুস্থতা বাড়ে আর কি তো যাই বিশেষ করে এটা চুলটুন হালানির হরে দিয়ে চলিয়েছেন মা তারপর খালতো ভাই দুইজন চলিয়েছে তো হেতা করলে আবার এনে টুকুর করে নাস্তা লই লইছি আসলে ঈদের হরের জন্য যে কদিন পর্যন্ত বিশেষ করে মেহমানতির থায় তো নাস্তা তো ঘুরি রন লাগে একবার একজন আইয়ে আসলে আমি জানি না শহরে কি এইভাবে হয় কিনা গ্রাম অঞ্চলে এইভাবে হয় মানে 6-7 দিন এইভাবে একজন দুইজন করে এইভাবে মেহমান আইয়ে বেকের বাড়িতে বিশেষ করে আত্মীয় স্বজন যায় অবশ্য আঙ্গ এত এক জায়গায় যাওয়া হয়েছে আর মা গেছে ভাই বোনটা গেছে মানে অত বেশি পার্কটা অন্য অন্য জায়গা যান হয় না তো এই চিন্তা আছে তবে জানি না লাস্ট পর্যন্ত যাইতে হারি কিনা ছেলে মেয়ে তো আসলে খাঁসি রিসি যে যাওয়ার লাই কোনো আনে তবে চেষ্টা করুন না যাওয়ালে আসলে ছোটো হোলাইনলে কোনো আনে যাওয়ার ইচ্ছা নাই ভাল লাগে না হয়েছে বিশেষ কথা নিজের মানে বাড়িতে থাকি কিছু করলে ওইটাই শান্তি আচ্ছা এটা ছোটো যেহেতু বুঝে হেগরো তার বুঝাইতে পারি না এদের টুকুর করে বুঝিয়ে নেই চুলের উপরে ভাত বইয়ে দিছি আর যার বাইরে যাইতাম না বাইরে কোনো রান্না বান্না হইতো না অনেকেই রোজা ভাঙ্গার পরে অসুস্থ হয়ে গেছে তার আম্মা এরকম প্রায় অসুস্থ হয়েছে আসলে দীর্ঘ 1 মাস রোজা রাখার পরে রোজা ভাঙ্গার পরে মানে একটু খারাপ লাগে শরীর স্বাভাবিক অনেকের শরীরে এটা ম্যাচ হয় না তো যাই হোক এর মামারা নাস্তা খাই এরপর এটা হচ্ছে সন্ধ্যা দিকের ভিডিও আর কি সন্ধ্যাবেলায় আমরা 2 বোনে আসছিলাম বাড়িতে তো 2 বোনে একসাথে নাস্তা লই লইছি বড়িরা সার দই সাপ শর্ট ফুডি আর বিশেষ করে বুঝিনি মা যদি বাড়িতে নথায় মনে হয় যে কেউ নেই নিজের বুঝিনি এতিম মনে হয় কিন্তু আবার আর বোন নানা বাড়িতে যাওয়ার আগে বুঝিনি বান্ধবীর বাড়িতে গেছিল তো হের বান্ধবীর মায়ে আরও ফিটা ছিল শ্যামারি ফিটা ফাটাইছে ফিটাগুলো এত বেশি মজা আমি চেষ্টা করুম যে একবার যদি হাড়ি বানায় না করে দেয়ামু আরও কয়েকটাও দিয়েছিল তো ব্যাকে খাই আল্লাহ দুগার হয়েছিল তো পরে খাইছিলাম আমাকে খাই এত বেশি মজা আইছিলাম এরপরে দিয়ে আবার শর্টফুটি খাইছিলাম আসলে বিশেষ করে ঈদের দিন শ্যামাই মানে নুডলস এগুলো একটু করে খাইতে বুঝিনি আর ওই শর্টফুটিটা খাওয়াই হয় না শর্টফুটি থাকি গেছে তো ঈদের পরের দিন আবার শর্টফুটিটা গরম করে খাইছিলাম ভালোই লাগছিল তবে এবার আর ফুচকাটা বানানি হয় না এবার বেশি কিছু বানাই নয় হালকার উপরে কোনো ফিটা নাস্তা বানাই না এনদি কিন্তু গাছের আমও কিন্তু অনেক বড় হয়ে গেছে আর যেহেতু বাতাস হয়েছে অনেক কাম হয়ে গেছে আর কি তো ভিডিওটা নিয়ে এনে শেষ করছি ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ।